আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সেই পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুমার খুতবা। তো আমি আপনাদেরকে আমাদের মসজিদের একটি ঘটনা আপনাদের সামনে আজকে শেয়ার করব। এই ঘটনাটাই আজকেই ঘটেছে। তো আমাদের ইমাম সাহেব যখন কিনা দুটো খুতবা দিয়ে নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলেন, সবাইকে নামাজের জন্য দাঁড়ানোর কথা বলতেছিলেন, তখন এক আমাদের দিনী ভাই, তো উনি এসে ইমাম সাহেবকে বলতেছিল যে আপনাদের নামাজটা সহি হবে না। ইমাম সাহেব বলতেছিল, আপনি কি নবী যে আপনি বলতেছেন যে নামাজটা সহি হবে না? তো এই প্রক্ষান্তরে এই দিনী ভাইকে একটু সরিয়ে দেওয়া হলো যে আচ্ছা ঠিক আছে, নামাজের পরে এ ব্যাপারে কথা হবে। তো যা হোক, নামাজটা শেষ করার পরে ওই দিনী ভাইকে সামনে ডাকা হলো যে আপনি কিসের ভিত্তিতে বলছেন যে আমাদের সালাতটা সহি হবে না? তো ওই ভাইটি বলতেছিল যে আমরা নাকি একটি খুতবা দিয়েছি আর সেটা বাংলাতে দিয়েছি। তো উনি অনেক কথা বলার পরে ওনাকে আমি একটা প্রশ্ন করলাম, সবার অনুমতি নিয়েই ওনাকে প্রশ্ন করলাম, ওনার অনুমতি নিয়েই প্রশ্ন করলাম। প্রশ্নটা হচ্ছে যে আপনি তো বললেন একটা খুতবা হয়েছে, আসলে কি জুমার খুতবা এখানে একটা হয়েছে? তো উনি বললো যে জি একটাই হয়েছে। তো আমি তখন ওনাকে বললাম যে ভাই দেখুন, এখানে জুমার খুতবাটা কিন্তু দুটাই হয়েছে। তো আপনি হয়তো বা লক্ষ্য করেননি, আপনি ভাবতেছেন যে যে বাংলায় কথা বলতেছিল, যে বক্তব্য দিতেছিল, ওটাকে আপনি আলাদা একটা পর্যায়ে বয়ান হিসেবে ধরে নিয়েছেন। তো মূলত ওটাই খুতবা। আমাদের এখানে দুটা খুতবা হয়েছে, আপনি এটাকে একটা খুতবা হিসেবে ধরে নিয়েছেন। তো উনি আর কোনো কথা বলতে পারে নাই। উনি আরো বলতেছিল যে ওনাদের যে বড় বড় ইমাম আছে, তো ওনার সাথে কথা বলার জন্য, ওনাকে ফোন দেওয়ার জন্য। তো আমি ওনাকে বললাম যে দেখুন, যে ঠিক আছে, আপনার যে বড় আলেম আছে উনি একটা কথা বলতেছিল, তো ওনাকে আমি একটা রেফারেন্স দিলাম। রেফারেন্সটা বলছে যে ওনাদেরই ঘরের একজন আলেম সৈয়দ কামাল উদ্দিন জাফরি। তো উনি ওনার বক্তব্যের কথা বললাম, উনি একজন হানাফি বিদ্বান। তো উনিও কিন্তু বলেছিল যে জুমার খুতবাটা সেটা জাতীয় ভাষায় হতে হবে, তা না হলে জনগণ বুঝবে না। তো এই প্রেক্ষান্তরে উনি কথা কাটে হওয়ার পরে উনি আর কি ওর উপর কথা বলে নাই। তো যা হোক, আমি আপনাদের সামনে এই কথাটা উপস্থাপন করলাম এই জন্য যে আমাদের মাঝে অনেকেরই ভুল ধারণা আছে যে জুমার খুতবা আরবিতেই হতে হবে। আসলে কথা হচ্ছে খুতবা তো যে ইমাম সাহেব খুতবাটা দেয় সেটা তো মুসল্লিদের নসিহত করার জন্য দেওয়া হয়। তো নসিহত করার জন্য যদি খুতবা দেওয়া হয়, তাহলে আরবিতে যদি সম্পূর্ণ খুতবাটা দেওয়া হয়, তাহলে যারা আমরা মুসল্লি আছি আরবি ভালো জানি না, তো তারা কি এই নসিহতটা গ্রহণ করতে পারবো? আমরা কি বুঝবো যে ইমাম সাহেব কি বিষয়ে নসিহত করতেছে, কি নিয়ে নসিহত করতেছে? এই ব্যাপারগুলো আমাদের সামনে ক্লিয়ার হবে না। যার জন্য বাংলাতে খুতবা দেওয়া হয়, যার যে জাতীয় ভাষায় খুতবা দেওয়া হয়, যাতে করে সবাই বুঝতে পারে। তো এই ব্যাপারে যে আমি এখন আপনাদের সামনে কিছু আহ আলেমের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবো। আপনারা আশা করি বক্তব্যটা শুনবেন ধৈর্য সহকারে। জুমার নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। বাংলায় খুতবা না দিলে খুতবাই হবে না। আবু হানিফার মাযহাব হলো বাংলায় খুতবা। সবচেয়ে উত্তম হলো নিজের ভাষায় মানে খুতবা দেয়া, কোরআন পড়বে, বিষয় নির্ধারণ করবে। আজকের বিষয় জাকাত, তিনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, সেটার অনুবাদ করে দিবেন। এভাবে করে খুতবা একটা শেষ হলো, আবার বসে আরেকটা খুতবা দিবেন। আপনার ওলামাই মাদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। আবার আমাদের দেশে বিশেষ করে ওলামাই দেওবন্দ ওনারা বলছেন যে না, যেহেতু খুতবা জিকরুল্লাহ, খুতবা আল্লাহর জিকির, তা আল্লাহর জিকির হিসাবে এটা আরবিতে হবে। সুতরাং এটা একতলাফের কোনো বিষয় না। মাতৃভাষায় খুতবা দেয়া নাজায়েজ নয়। যে খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনের বুঝ দেয়া, এই জন্য সে যে ভাষায় বুঝবে ও ভাষায় দিলেই বেশি ভালো। ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় খুতবা দিতে হবে। এটা বাংলা হওয়া চাই, অর্থাৎ প্রতিটা এরিয়ায় প্রত্যেক ভাষাভাষীগণ নিজ নিজ ভাষাতেই তারা জুমার খুতবা দিবে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমরা আরবি সেভাবে সাধারণ জনগণ জানে না, বুঝে না, সেজন্য আমরা আরবিতে দিব না, বরং বাংলাতেই দিব। আমাদের দেশে কয়জন ইমাম আরবিতে খুতবা দিতে পারে? তারা তো তেলাওয়াত করে, যে দেখে দেখে তেলাওয়াত করে, এটা তো আসলে আরবিতে খুতবা দিতে পারার কথা না। আরবি আপনারা বুঝেন না, যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও খুতবায় বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইয়াও দিবেন। আয়াত আরবিতে বলবেন, তর্জমাটা বাংলায় বলে দিবেন। হাদিস আরবিতে বলবেন, তর্জমাটা বাংলায়
বলে দিবেন। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। যে খুতবা হবে দেশের ভাষায়, যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুতবা হইতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন যে খুতবা আরবি হওয়া শর্ত নয়, যে কোনো ভাষায় খুতবা দিতে পারবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার থেকে খুতবা কয়টা দেয়া হতো? আপনারা আলেমরা তো আছেন, 3টা দিত না 2টা? তো আরেকটা যে আপনি বাড়াইলেন, আপনি কি নবীর চাইতে বড় হয়ে গেলেন? আপনি বাড়াইলেন কেন? আমাদের দেশের মৌলবীরা, এটা শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই সাবকন্টিনেন্ট আর পৃথিবীর কোথাও এরকম খুতবা আর কোথাও নাই। খুতবা কেমনে হয়? জাতীয় ভাষায় খুতবা হয়, জাতীয়, মায়ের ভাষা না, এগুলি ইসলামী পরিভাষা নয়, জাতীয় ভাষা। আল্লাহ সৌদিদের ফতোয়া, শেখ বিন বাজ শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে আমাদের দায়ীরা যারা বাংলাদেশে কাজ করে তারা যেন লোকাল ভাষায়, স্থানীয় ভাষায় খুতবা দেয়, তারা যেন আরবিতে খুতবা না দেয়। এগুলো ওনার ফতোয়া। এরপরে 2 নম্বর ফতোয়া হলো শেখ সালেহ বিন উসাইমিন, ওনার পরই সবচেয়ে বড় আলেম, উনি ফতোয়া দিয়েছেন যে খুতবাটা জাতীয় ভাষায় হতে হবে। এটা কোরআন থেকে দলিল দিলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি যে রসুলদেরকে পাঠিয়েছি, যেই জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী রসুল পাঠিয়েছি। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তারা বয়ান করে দেন যে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হলো। কোন ভাষায়? ও লোকাল ভাষায়, মানে জাতীয় ভাষায়। এই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বিশ্ব নবী, তাই জন্য বিশ্বের সকল ভাষায় তিনি খুতবা দিবেন না? হ্যাঁ, তিনি খুতবা দিবেন না, কিন্তু তার অনুসারীরা যার যার দেশে, মালয়েশিয়া গিয়ে দেখেন মালয়েশিয়ান ভাষা খুতবা, ইন্দোনেশিয়া দেখেন ইন্দোনেশিয়ান খুতবা, আপনি আমেরিকা যান, ইংল্যান্ডের সবচাইতে বড় মসজিদের নাম হলো ইস্ট লন্ডন মস্ক। এই মসজিদের ফাউন্ডেশন আমি করেছি। তারেক মনোয়ার কয়েকদিন কাজকে ওয়াজ করে গেছেন না, তার ভগ্নিপতি ওইটার ইমাম। তো ওই মসজিদে আমি যখন গেলি তখন আমি খুতবা দেই 4টা ভাষায় খুতবা দিই। কয়টা ভাষায়? কি ভাষায়? ইংরেজি, উর্দু, বাংলা, আরবি। কটা? 4টে। ঠিক তেমনি হানাফি মাযহাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ উমদাতুর রিআয়াহ, শারহ বিকায়ার গ্রন্থের হামেশে উমদাতুর রিআয়া গ্রন্থে মন্তব্য আছে যে ওয়ালা ইশতারাতু কাউনুহা বিল আরাবিয়্যাহ ফালাউ খাতাবা বিল ফারসিয়্যাহ আও বিগাইরিহা জাজ। তথা হানাফি মাযহাবে আরবিতে জুমার খুতবা দেওয়া শর্ত নয়, বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুতবা দেয় বা অন্য ভাষাতে দেয়, জুমার খুতবা হয়ে যাবে। একই কথা হানাফি মাযহাবের আরেকটি গ্রন্থ মারাকিল ফালাহ, যেটা নুরুল ইজাহির ব্যাখ্যা গ্রন্থ, সেখানেও বলা আছে যে রাবে আল খুতবা ওয়ালাউ বিল ফারসিয়্যাহ, খুতবা হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয়। মান কাদারা আলাল আরাবিয়্যাহ, আরবি জানলেও যদি ফার্সিতে খুতবা দেওয়া হয় তো খুতবা হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। জাযাকাল্লাহু খাইরান।